হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 3 পর্বে। আমরা গত দুটি পর্বে দেখেছি ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয় এবং ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ডের পরিচিতি। আজকে আমরা শুরু করে দেব ওয়ার্ডপ্রেস HTML টেমপ্লেট থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট কীভাবে করতে হয়। তো আমরা লাস্ট কতদূর পর্যন্ত করেছিলাম, আমরা জাস্ট একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম এবং ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি লাভ করেছি। তো আমরা চলুন দেখে আসি যে একটি ওয়ার্ডপ্রেস থিম হতে গেলে মিনিমাম কোন কোন ফাইলগুলো থাকলে একটি ওয়ার্ডপ্রেস থিম হিসেবে সেটি বিবেচনা করা যায়। আমরা আমাদের wp ডিরেক্টরির রিয়েল স্পেস আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে এসেছি। এখান থেকে wp কন্টেন্ট ফোল্ডারের থিমস, এখানে আমাদের তিনটি থিমস আছে, 2015, 2014 অ্যান্ড 2013। তো চলুন এই থিমগুলো, তিনটা থিমই আমরা দেখে আসি। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, এই একটা দুইটা এই তিনটা আমাদের রানিং এখন চলছে 2015। তো ওই 2015 যেহেতু রানিং আছে, তো এটার সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে আসি। 2015-এ ঢুকি। 2015-এ অনেক ফাইল দেখতেছি, তো এতগুলো নিয়ে আলোচনা করলে হয়তো আপনারা ঘাবড়ে যাবেন। তো চলুন আমরা নিজে একটি নতুন থিম ক্রিয়েট করি। একটা ফোল্ডার ক্রিয়েট করি থিমের জন্য। থিমের নাম দিয়ে রিয়েল -sp। আমরা আবার নিয়ে আসি রিয়েল স্পেস wp কন্টেন্ট থিমস, নিউ ফোল্ডারটা রিনেম করি real-sp পেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। জাস্ট এখানে আমরা থিম ক্রিয়েট করব। তো ফার্স্ট যেটি আমাদের লাগবে, ওই থিমের একটা স্ক্রিনশট লাগবে। তো থিমটা আছে আমার এটা, আমি স্টেপ বাই স্টেপ করে যাব। এটা হচ্ছে আমার থিম, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশটটা হতে হবে, এটা এতটুকু অংশ নিয়ে নিই, কন্ট্রোল-S করে ডেস্কটপে নিয়ে নিই। screenshot.png, অবশ্যই নামটা হতে হবে screenshot.png মাস্ট। সো screenshot.png নামে আমি ডেস্কটপে সেভ করে ফেললাম। এটা সাইজ করে ফেলি, মাই কম্পিউটার ডেস্কটপ, এটাকে ফটোশপ এটা সাইজ করে নিই 880x660। এটা হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড। ফটোশপ লোড হয়ে গেছে। স্ক্রিনশট নেওয়ার পর ইমেজ থেকে ইমেজ রিসাইজ 880x660। এটা হলো আমার থিম স্ক্রিনশট। এটাকে সেভ করে ফেলি, সেভ করব পিএনজিতে মাস্ট। সেভ করে আমার প্রজেক্ট ফোল্ডারে সি ড্রাইভ www রিয়েল স্পেস wp কন্টেন্ট থিমস, আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি এটার মধ্যে screenshot.png, অ্যান্ড এটা সেভ হয়ে গেছে। সো এটা আমার লাগতেছে না, ওকে। অ্যান্ড দেন আমার লাগবে একটা ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইল হিসেবে আমরা যে প্রজেক্টটি করতেছি সেই প্রজেক্টটি নিয়ে আসি। এটা আছে হলো ওয়ার্কপ্লেস রিয়েল স্পেস। এখান থেকে আমি ইন্ডেক্স পেজটা কপি করে w1 ভিতরে wp ভিতরে রিয়েল স্পেসের ভিতরে wp কন্টেন্ট থিমস রিয়েল স্পেসের ভিতরে পেস্ট করে দিলাম। এই হলো আমার index.html। what was that? ওকে, অ্যান্ড লাগবে style.css নামে একটি ফাইল। আমি এটি ডিলিট করে আবার নতুন করে নিয়ে আসি।
নতুন ফাইল ক্রিয়েট করি, index.html and file লাগবে sty style.css। তো এই ফাইলটি আমি ওপেন করি, index.html ফাইল, অ্যান্ড এখান থেকে এটার সব ফাইলগুলো কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই, সেভ করে ফেললাম। এই পেজটাই তো আমি ফ্রন্ট পেজে লোড করাবো, তাই না? তো সেক্ষেত্রে সেভ করে ফেললাম। ওকে, এটা আমার আপাতত লাগতেছে না। style.css, index.html, স্ক্রিনশট, তিনটি ফাইল আমার এখানে চলে এসেছে। অ্যান্ড এটা একটু ভুল করে ফেলেছি, এটা index.html হবে না, এটা মাস্ট পিএইচপি হতে হবে, যেহেতু আমরা পিএইচপি পিএইচপি। সো এটাকে রিনেম করে index.html ফাইলটিকে আমরা পিএইচপিতে কনভার্ট করে নিলাম। ইয়েস, ওকে। অ্যান্ড দেন আমরা ফাইলটা ওপেন করি। এটা হলো আমার সেই ইন্ডেক্স পেজটা। তার মানে এই যে ফাইলটা, হোম পেজ যে ফাইলটা লোড হচ্ছে index.html, জাস্ট আমরা রিনেম করে htmlটাকে পিএইচপি করে ফেলছি, এই সেই html পেজ। ওকে, এখন আমরা বেসিক কিছু জিনিস নিয়ে, ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু ডিফল্ট ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা আমার ফার্স্ট স্টেপে কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে এই 5টা জিনিস আমার লাগবে, সেটা হলো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল, এটা মাস্ট লাগবে। এটা হলো আমার থিমের বেস ইউআরএলটা আমাকে বের করে দেবে। বেস ইউআরএল বলতে আমি কপি করে ট্যাগ কন্ট্রোল ভি করে, এটা তো আমার প্রজেক্ট ডিরেক্টরি, তাই না? রিয়েল স্পেসে আমার এই থিমটা লোড হচ্ছে। তো এতটুকু অংশকে আমি যদি ওয়ার্ডপ্রেসে গেট করতে চাই, মানে পেতে চাই, সেজন্য আমাকে লাগবে হলো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল, আর সেটাকে ইকো করলে আমার এই ইউআরএলটা আমি পাবো। এই কারণে এটা আমার লাগবে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল। এটা দিয়েই তো ইমেজের লিঙ্ক করা আছে, এটা দিয়েই তো সিএসএস লিঙ্ক, এটা দিয়েই তো জেএসএস লিঙ্ক। এই যে আমরা এখানে যদি আসি, তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে সিএসএস লিঙ্ক করতে হবে, জেএসএস লিঙ্ক করতে হবে, প্লাগইনের লিঙ্কগুলো করতে হবে, এখান থেকেই তো আমরা পাবো। তো ফার্স্ট এটা লাগবে। তারপরে style.css নামে একটা আমরা ফাইল ক্রিয়েট করেছি। এখানে প্রত্যেকটা থিমে style.css মাস্ট থাকতে হবে। এই style.css দ্বারাই একটা থিমের এটাতে ক্লিক করলে এই যে ডেসক্রিপশনটা আসে, এটা হলো style.css এর মাধ্যমে থিমের নাম, কে ক্রিয়েট করছে, ডেসক্রিপশন, এটা হলো style.css। আর এই style.css এর লিঙ্কটা পাওয়ার জন্য এই ডাইনামিক ইউআরএলটা ইউজ করবো, সেটা হলো এই স্টেপ লিঙ্কে আমরা জাস্ট দিয়ে দেবো ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল। এটা হলো ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরির রুটের যেই সিএসএসটা, সেটা নট সিএসএস এর ভিতরে যেটা। তার মানে এটা যদি আমাদের HTML হয়, এখানে সিএসএস এর ভিতরে যে স্টাইলের সিএসএস, এটা না, এটা হলো রুট ডিরেক্টরির ভিতরে এখানে একটা অ্যানাদার সিএসএস, সেটার জন্য এটা দিলাম WP হেড। এটা একটা হলো ওয়ার্ডপ্রেসের হেড ফাংশন। এই হেড ফাংশনের মধ্যে এটা অবশ্যই WP হেড শেষ হওয়ার আগে এখানে দিয়ে দিতে হবে। এই WP হেড ফাংশনের মধ্যে ওয়ার্ডপ্রেস ডিফল্ট কিছু ডাটা জেনারেট করবে, ডিফল্ট কিছু লিঙ্ক জেনারেট করবে, ডিফল্ট কিছু প্লাগইনের CSS এর পাথ জেনারেট করবে। WP ফুটার সেম, এখান দিয়ে ওয়ার্ডপ্রেস ঠিক বডির আগে এটা দিয়ে দিতে হবে। এখান থেকে ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে তার jQuery প্লাগইনের jQuery ফুটারে যে কিউরিগুলো এনকিউ করা হবে সেটা সে জেনারেট করবে। মাস্ট এই দুটো থাকতেই হবে। টাইটেল, আমরা ওয়ার্ডপ্রেসের এইখানে যে টাইটেলটি দেখতেছি, এই যে রিয়েল স্পেস জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, এটার জন্য আমরা এই জাস্ট ব্লগ ইনফো নেম এতটুকু দিয়ে, এটা ইকো করা লাগবে না, ব্লগ ইনফো নেম এটি দিয়ে জাস্ট
এখান থেকে পাবে হলো জেনারেল সেটিংসের সাইট টাইটেল। এখানে যেটা দিব সেটা এই লাইনটি দ্বারা প্রিন্ট হবে, ব্লগ ইনফো নেম। পাশাপাশি যদি আমি টাইটেলটি পেতে চাই, ওইটার টাইটেল যদি পেতে চাই, দ্যাট মিন্স তুমি জাস্ট অ্যানাদার সাইট, এটা দিয়ে হোম পেজেরটা বোঝায় এবং যেই পেজে থাকবো সেই পেজের টাইটেল দেখার জন্য আমাকে ডাব্লিউপি টাইটেল নামে ফাংশনটি ইউজ করতে হবে। যদি সেই সাইটটি HTTPS মানে SSL অ্যাক্টিভ থাকে, সো সেই ক্ষেত্রে এটা আপাতত লাগবে না আপনাদের। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিমে ওয়ার্ডপ্রেস থিম জেনারেট করতে গেলে ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে তার বডিতে কিছু ক্লাস জেনারেট করে। দ্যাট মিন্স ঠিক এখানে বডির মধ্যে একটা ক্লাস হোম নামে ক্লাস আছে, তো এখানে ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে আরও কিছু ক্লাস যেই পেজে থাকবো সেই পেজের ক্লাস সে জেনারেট করবে। সেই জেনারেট করা ক্লাসগুলো এখানে আনার জন্য এখানে আমরা বডি ক্লাসটাকে লিখে দিব। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, আমার এই HTML এটা HTML5 নাকি আগের ভার্সন, এটার জন্য এই জাস্ট ল্যাঙ্গুয়েজ এটা আপাতত লাগতেছে না এই থিমে। কার সেটের জন্য এখানে আমি যে UTF-8 বাংলার জন্য, ইংলিশ বিভিন্ন রকমের কার সেটের জন্য এইটা ডাইনামিকভাবে আনার জন্য আমার লাগবে হলো ব্লগ ইনফো চার সেট। সাইট টাইটেল আনার জন্য ব্লগ ইনফো নেম, আর কার সেট আনার জন্য ব্লগ ইনফো কার সেট। আর style.css নামে যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম এটাতে আপাতত ব্ল্যাঙ্ক আছে, এটার জন্য আমার এই জিনিসটা লাগবে। থিমের নাম দিতে হবে, থিমের URL দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ভার্সন দিতে হবে, অথরকে তো অথরের URL দিতে হবে, লাইসেন্স থাকলে দিতে হবে, লাইসেন্স URL থাকলে দিতে হবে, ট্যাগলাইন দিতে হবে। তো চলুন আমরা এই জিনিসগুলো কমপ্লিট করে ফেলি। তো ফার্স্ট আমরা করব style.css এ সেই লিঙ্কগুলো দিয়ে দেব। সবচেয়ে বেটার হয় আমরা যদি থিমস থেকে 2015কে ফলো করি। 2015এও সেম এখানে style.css নামে একটি পেজ আছে, এটা আমরা ওপেন করি। আমি ডাটাগুলো ওখান থেকেই সংগ্রহ করেছি, এই ডাটাগুলো জাস্ট এটা আমি কপি করে নিলাম, আমাদের style.css পেজে পেস্ট করে দিলাম। থিমের নাম দিয়ে দিই রিয়েল স্পেস, আমাদের থিমের URL http দিয়ে দিই localdomain.com/real space author, আমার নাম দিয়ে দিলাম, author URL http:// এটাও দিয়ে দিই www.pmjreject.com। ডেসক্রিপশন দিয়ে দিতে পারি নিউ ওয়ার্ডপ্রেস থিম ভার্সন আপাতত এটাই থাকুক, লাইসেন্স 9, টেক্সট ডোমেন লাগতেছে না, এগুলো আমার লাগবে না। সো এতটুকু অংশ হলেই পারফেক্ট। style.css চলে গেছে। আমরা যেটা বলেছিলাম যে আমরা টাইটেল কার্সেটটা ঠিক করে নেব। সো এটার জন্য লাগবে PHP ব্লগ, আমরা কপি পেস্ট করব খুব তাড়াতাড়ি কাজ করার জন্য, দেখে নেবেন। Ctrl+V, তারপরে আমার লাগবে এটা আমরা SEOর জন্য এগুলো দেওয়া আছে, এগুলো পরে আমরা ইউস নামে একটা প্লাগইন ইউজ করে এটা ফিক্স করব। আর লিঙ্ক ডাইনামিক করার আগে আমরা হেডের আগে WP হেডের যে ডিফল্ট ওয়ার্ডপ্রেস ফাংশন মাস্ট হেডের আগে পেস্ট করতে হবে
অ্যান্ড ডব্লিউপি ফুটারের জন্য বডি ক্লাসের আগে ফুটারটা দিয়ে দিতে হবে। অ্যান্ড লিঙ্ক ডাইনামিক করার জন্য যেটা করতে হবে সেটা হলো, আমরা একটু দেখে আসি যে এটা তো করবোই, শেষে SCURL নামে একটি ফাংশন আছে সেটা, আচ্ছা এটা পরে যে আমরা বেসিকগুলো আগে কাজ করে ফেলি। স্ল্যাশ, এখানে অনেকগুলো লিঙ্ক, সো সেই ক্ষেত্রে একটা একটা করে করা অসম্ভব। ফার্স্ট আমরা Ctrl+F ফাইন্ড থেকে রিপ্লেস করব, ফাইন্ড করব, রিপ্লেস করব এইটা, ফাইন্ড করব প্রথমে CSS স্ল্যাশ, যেখানে CSS স্ল্যাশ থাকবে সেখানে এটা CSS স্ল্যাশ হয়ে যাবে। আমি এই লিঙ্কটি নিয়ে নেব, একটা স্ল্যাশ থাকবে অবশ্যই, এটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। ব্লগ ইনফো গেট টেমপ্লেট একটি URI PHP শেষ স্ল্যাশ দিয়ে কোন ডাইনামিক লিঙ্ক করতে যাচ্ছি সেটা হলো CSS, তো CSS এই অংশটুকু আবার এখানে পেস্ট করে দিতে হবে। একবার আমি রিপ্লেস অল, ও সরি এখানে না, এটা হচ্ছে এখানে রিপ্লেস অল, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার 7টা রিপ্লেস হয়ে গেছে। ওকে, আমি দেখি হয়েছে কিনা। এই যে CSS ছিল, তো CSS এর আগে একটা করে এই জায়গাটা হয়ে গেছে। তো ম্যানুয়ালি করা হচ্ছে, আমরা ডাইনামিকভাবে একবারে করলাম। এবার আমার লাগবে হলো একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হলো যে তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে একটু ঝামেলা, তো আমরা এইটা Ctrl+X আমরা ম্যানুয়ালি করি, সেক্ষেত্রে বেটার। CSS এটা প্লাগইনস এই একটা রিনিউয়াল পেস্ট করে দিলাম। কালার CSS জেসটা জেস চলে আসবে এখানে, এটা রানিং ভাবে আসতেছে। আচ্ছা CSS হয়ে গেছে, এবার আমরা জেসটা দেব, প্লাগইনস জেস এখানে একটা জেস আছে, এই পাথটা ডাইনামিক করে নেব, এই পাথটা ডাইনামিক করে নেব। অ্যান্ড দেন এইখানে একটা CSS আছে, এটা CSS ডাইনামিক করে ফেললাম। এখানে একটা CSS, এখানে একটা CSS, এই CSS গুলো ডাইনামিক করে ফেললাম। এই ইমেজটা ডাইনামিক করে দিই, প্রত্যেকটা ইমেজ ডাইনামিক করে ফেলি। এই যে PG ইমেজটা ডাইনামিক করে ফেলি, একটু সময় লাগবে। এই ইমেজগুলো ডাইনামিক করে ফেলি। আচ্ছা, এখানে আর কিছু বাকি আছে নাকি দেখে আসি। HTML আমার লাগবে না, এই যেখানে ইমেজ আছে, সো ইমেজগুলো ডাইনামিক করে ফেলি। এই থিম একটু ঝামেলা, তাই ম্যানুয়ালি করতে হচ্ছে। আপনারা একবারেও ডাইনামিক মানে রিপ্লেস দিয়ে করতে পারেন, ম্যানুয়ালি দেখাই তাহলে ফার্স্ট আপনার সুবিধা হবে, পরবর্তীতে আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। এটা এখানে কিছু নেই, HTML ইমেজ নেই, এখানে একটা JPG ইমেজ আছে, এখানে একটা JPG ইমেজ আছে, ওকে এখানে একটা JPG ইমেজ আছে, এখানে একটা JPG ইমেজ আছে,
আমি পরবর্তীতে আবার চেক করে দেবো কোন কোন লিঙ্কগুলো পাইনি, সেগুলোকে আবার করতে হবে। আচ্ছা, আমি এগুলো ঠিক করে আসতেছি। হ্যাঁ, আমি সবগুলো লিঙ্ক আপাতত ডাইনামিক করে ফেলেছি। এখন আমরা দেখব এখানে সিএসএস নামে যে ডিরেক্টরি আছে, এগুলো তো আমাদের থিমে নেই। আছে, আমরা যে থিমটি ক্রিয়েট করেছি এটা কি এখানে আছে? থিমস, রিয়েল স্পেস, এই ফোল্ডারগুলো নেই, তো এগুলো নিয়ে আসি। আমরা যে HTML-টা ডাউনলোড করেছিলাম সেটার কালার্স, সিএসএস, ইমেজেস, জেএস, প্লাগইনস, থিম, স্টাইল সুইচার প্রত্যেকটাই কপি করে এখানে পেস্ট করে দেব। এবার আমরা আমাদের সেটিংস অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে গেলে রিয়েল স্পেস নামে আমাদের যে থিমটি ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগেই, সে থিমটি এখানে শো করবে। তো অ্যাক্টিভেট করে ফেললাম। এটার পর ওয়ান ক্লিক করলে রিয়েল স্পেস নাম, ভার্সনটা শো করতেছে, ডেসক্রিপশন শো করতেছে, কে ক্রিয়েট করছে তার নাম শো করতেছে। তো এটা এবার আমরা থিমটা আগে ছিল 2015 ইনস্টল দেওয়া, এবার আমরা আমাদের থিমটি ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে এবার আমরা একটু রিলোড দিয়ে দেখব। তো এখানে গিয়ে রিলোডে ক্লিক করে দেখব সব জিনিসগুলো ঠিকমতো আসছে কিনা। হ্যাঁ, হেডারটা ঠিকমতো আসছে, লোগো আসছে, মেনুগুলা নেভিগেশন ঠিকমতো কাজ করতেছে, স্লাইডার ঠিকমতো কাজ করতেছে, ড্রপডাউনগুলো কাজ করতেছে। এখানে একটা ইমেজ পাইনি, এখানে দুটো ইমেজ পেয়েছে। তো এখানে নেক্সট প্রিভিয়াস কাজ করতেছে। হ্যাঁ, মোটামুটি সব আই থিঙ্ক সব ঠিক আছে। হ্যাঁ, এটা কাজ করতেছে, জাস্ট শুধু এখানে দুটি ইমেজ পাইনি। তো চলুন সেই ইমেজ দুটি ফিক্স করে আসি। সবচেয়ে ভালো হয় এখানে ইন্সপেক্ট করে কোন জায়গায় ইমেজটি পাইনি, সেটা হলো আমরা প্রপার্টি 5। সো এখানে দেখে আসি, সার্চ দিই PROPERTY প্রপার্টি দিয়ে সার্চ দিলে পাবো প্রপার্টি 5। কোথাও একটা ইমেজ মিসিং হয়েছে, সো আমরা এতটুকু অংশ কপি করে নিই, দেখে আসি কোথায়। সেটা হলো প্রপার্টি 4। দ্যাট মিনস এর পরেরটাই পাইনি, উপরেরটা প্রপার্টি 4। প্রপার্টি 3, property 8, property 7, property 1, 8, 7, 5 তো পেয়েছে। আচ্ছা, আর কোথাও এখানে দেখে আসি images 4। এই জায়গায় দেখাচ্ছে পাইনি, একটু ভালো করে খোঁজ করতে হবে। সেটি দেখে আসি। আচ্ছা, আমি খুঁজে বের করি। এটা খুঁজে বের করার জন্য এই টাইটেলটা দিয়ে সার্চ দিলেই আই থিঙ্ক আমি পেয়ে যাব। কন্ট্রোল F, কন্ট্রোল V, এখানে একটা পেয়েছি, এখানে কোনো ইমেজ বাদ পড়ছে না। অ্যান্ড ফাইন্ড নেক্সট, হ্যাঁ পেয়ে গেছি। এইটাতে আমরা ডাইনামিক করি নাই, সো ইউআরএলটা নিয়ে আসি, কপি দ্যাট and paste it here। আরেকটা বাদ পড়ছে, সেটা খুঁজে বের করি, এইটা কন্ট্রোল V। এবার আমরা একটু রিলোড দেবো এখানে। সব ইমেজ চলে আসছে আমাদের হোমপে। আমার স্ট্যাটিকটাকে আপাতত পাথগুলো ডাইনামিক করে ফেলছি, এটা দিয়ে আমার কাজ শেষ নয়। এখন
প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে নিয়ে আসতে হবে। তো আজকে এতটুকুই, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।